ইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 8:30। আমার স্নান টান করা হয়ে গেছে, ব্রাশ ফ্রাশ করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি, শুধু ফেস ওয়াশটা করবো। বাট আমি আগেই রেডি হয়ে নিয়েছি, আমার আজকে অফিস আছে, তো অফিসের জন্য আগে রেডি হয়ে নিয়েছি। আর ফেস ওয়াশটা করে ক্রিম ট্রিম লাগিয়ে বেরিয়ে পড়বো। আমার টিফিনও করা হয়ে গেছে অলরেডি। তো আজকে হচ্ছে একটা খুব স্পেশাল দিন। আজকে আমার বোনের বার্থডে, বাট আমি অফিস দিয়ে আজকে ছুটি পাইনি, তো অফিস যেতে হচ্ছে। তাড়াতাড়ি হয়তো বেরোতে পারবো না, কিন্তু বোনের জন্য আমি ভাবছি আসার সময় কিছু একটা তো করতে হবে স্পেশাল। কারণ যত যাই হোক, ওর আমার থেকে অনেক এক্সপেকটেশন থাকে, আর ও তো কুচুপু। চলো বার্থডে গালের সাথে তোমাদের দেখা করাই। বার্থডে গাল কই? এই তো বার্থডে গাল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে গাল কিছু বলতে চাও? তো আজকে ওরা যাচ্ছে চিড়িয়াখানা ঘুরতে, মানে বনু, বাবা, মা, দাদাই। বাট আমি তো ছুটি পাইনি। বাট দেখো, আমি ছুটি পাইনি আমার কাজের জন্য, তো আমি চাই না যে আমার জন্য ওর বার্থডেটা কেন স্পয়েল হবে বলো। আমি ওই জন্য একদম স্পয়লার দিতে চাই না, কারণ আমি যখন ছুটি পাই তখন আমিও পালিয়ে যাই। তো উচিত যে সবার নিজের নিজের স্পেশাল দিনটাকে অ্যাটলিস্ট, ঠিক আছে খারাপ তো লাগে যে হ্যাঁ ওরও হয়তো খারাপ লাগছে যে দিদি যাচ্ছে না, বাট অ্যাটলিস্ট নিজের স্পেশাল দিনটাকে আমি নিজেকে স্পেশাল মনে করাবো, নিজেকে স্পেশাল ফিল করাবো। এটা অনেক বড় একটা জিনিস। তো আমি বললাম না, তোরা যে ঘুরে আয়, এনজয় করা যায় দিনটা। তবে আমি আসবো, আমি এসে তো আরও মজা হবেই। সো চলো আমি গিয়ে ফেস ওয়াশটা করে নিই চট করে, দিয়ে লাঞ্চ বক্স মা দেখি প্যাক করলো কিনা, জল টল নিয়ে অফিসের জন্য বেরাই। আরে আরে ভয় পেতে হবে না, এটা কোনো আতঙ্কবাদী না, এটা আমি। এত ধুলো আর আনওয়ান্টেড ট্যানিং থেকে বাঁচার জন্য আমাকে এইরকম রূপ নিতে হয়েছে। তো অটো ধরে আমি সোজা পৌঁছে যাব বড়নগর রোড স্টেশনে। আর স্টেশনে বসে এখন আমি ওয়েট করছি ডানকুনি লোকালের জন্য, যেই লোকালটা জীবনেও ঠিক টাইমে থাকে না। তো যাই হোক, চলে এসেছিল আমার ডানকুনি লোকাল। আর তুমি ভয় পেও না তোমরা সবাই, আমাদের এরকম ঝোলাঝুলি করেই যাতায়াত করতে হয়, জাস্ট বিকজ এই ট্রেনটায় বিশাল ভিড় হয়, আর আমার অফিস টাইমে তো ভিড় হবেই। এরপর অফিসের কাজ শেষ করতে করতে টাইম হয়ে গেল লাঞ্চ করার। আর লাঞ্চে ছিল মেথি পানির, পরোটা, মোয়া আর ডিম। তো আমার অফিস ছুটি হয়ে গেছে, আর এখন বাজে 7:07। দেখো কি সুন্দর লাগছে, ভালোই ঠান্ডা আছে। মানে এই যে সোয়েটার পরার মানুষ তো আমি না, এটাও খুব বাসলে একটু সোয়েটার পরেছি, যাই হোক না কেন। এই তো আমার বাস আসছে, ও মাই গড কি ভালো লাগ আমার। বেরালাম আর বাস চলে এলো। অন্যান্য দিন আধ এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় যখন বাসে করে যাই, তো আজকে বেরিয়েছে আর বাস পেয়ে গেছি। তো এখন বাস ধরবো, ধরে আমাকে নাগের বাজারেই নামতে হবে। কেন নাগের বাজার নেমে যাবো, মানে নাগের বাজারে একদম ব্রিজের শুরুতেই নামতে হবে। কেন নামতে হবে সেটা আমি ওখানে নেমে তোমাদেরকে বলবো। অ্যাকচুয়ালি আমি ঠিক করেছিলাম যে বোনের জন্য আমি কেক নেবার। বোনের নাগের বাজারের একটা দোকান খুব পছন্দ ছিল। বোন মানে আমি কালী পুজোর সময় ওকে ঠাকুর দেখতে নিয়ে এসেছিলাম, তখন থেকে ওর ডিমান্ড ছিল যে এই দোকানটা থেকে ওকে কেক কিনে দিতে হবে, এই দোকানটা থেকে ওকে কেক কিনে দিতে হবে। ফ্লফি দোকানটার নাম জন্যই নাগের বাজারের একদম ব্রিজের সামনে এসে নেমেছি। আর এই যে ওর জন্য অলরেডি এখন আমি র্যাপিডো বুক করবো, দিয়ে ডিরেক্ট বাড়ি যাবো। আমি এখন বাড়ি চলে এসেছি, ওপরে গিয়ে কেকটা রেখে এসেছি। আর এখন এই যে অয়ন এসছে, অয়ন আমরা একটা ছোট্ট প্র্যাঙ্ক করতে চলেছি বোনের সাথে। অ্যাকচুয়াল ওর গিফট, কিন্তু আগে একটা গিফট দেওয়া হবে ওকে। কি গিফট দেওয়া হবে আগে বার করো। ও বাবা, রোজ রোজ পাতাগুলো হাঁটিয়ে দি দাঁড়া। হ্যাঁ, আচ্ছা, এইটা হলো হচ্ছে আসল গিফটটা, এটা পরে দেওয়া আর হবে। এইটা আমি দেবো, ঠিক আছে? কি ব্যাগটা এখানে রেখে গেলাম। একটা 5 টাকার চকলেট, এইটা আসল গিফট ওর। আর দেখা দেখা চকলেটটা দেখা, এইটাকে এখন দিয়ে ওর সাথে প্র্যাঙ্ক করা হবে। হ্যাপি বার্থডে। আচ্ছা, ঠিক আছে, গিফটটা ভালো লেগেছে তোমার? হ্যাঁ ভালো লেগেছে। আচ্ছা, ভালো লেগেছে। কেমন লাগলো তোমার গিফটটা? এবার এদিকে এসো। তোমার এক্সপেকটেশন ও কি কি, এবার এদিকে এসো। খুব ভালো জবাব দিয়েছিস। তুমি আমার গিফটটা সম্মান দিয়েছো, কেন তোমার আসল গিফট ভালো লেগেছে? কেমন লাগলো গিফটটা?
খুব সুন্দর। আচ্ছা, সব ক্যাডবেরি গুলো একা খাবে, ওকে কিন্তু একটাও দেবে না। আমাকেও দেবে। ওকে কিন্তু একটাও দেবে না। আমি ছিনিয়ে নেব। ये तेरा, ये मेरा, ये मेरा, ये तेरा, ये मेरा, ये मेरा। আর একটা আমার। ঠিক আছে। এই আঁকাটা আঁকছিলাম, পুরো শেষ করলো। হ্যাঁ, হলো হচ্ছে বোনের বার্থডে কেক, যেটা আমি নিয়ে এসেছি। এবার কেক কাটিং হবে বোনের। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তো আফটার কেক কাটিং আমি চলে গেছিলাম ফেস ওয়াশ করতে, কারণ ফেস ওয়াশটা করে নিলাম। অফিস থেকে আসার পর ফেস ওয়াশটাও আমার করা হয়নি, তো আমি বললাম কেকটা কাটিং করার পর আগে, খাওয়ার আগে ফেস ওয়াশটা অ্যাটলিস্ট করে নিই। তো আজকে ডিনারের জন্য মা স্পেশাল বানিয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা, সঙ্গে ছিল চাটনি আর মিষ্টি। আরে আরে আরে, স্যালাডটা দেখাতে তো ভুলেই গেছিলাম, স্যালাডকে বাদ দিলে কি করে চলবে। তো এখন আমি কিছু র্যান্ডম জিনিসের ভিডিও মানে রিভিউ করতে চলেছি। রাতে গেছে তো, ঘুম পেয়ে গেছে তো, ওই জন্য সব বকছি। রিভিউগুলো ঠিকঠাকই করবো। ফার্স্টে ভ্যাসলিনের এই বডি ওয়াশটা দেখো, এটা আমার প্রতিদিনের সাথী, খুব ভালো। এটা ছাড়া আমি থাকতে পারবো না, এটা আমার ডেইলি ইউজ করতে লাগে। এরপর আসি আফটার বডি ওয়াশ, একটা বডি লোশন খুব ভালো লাগে আমার কাছে। দুটো বডি লোশন আছে, এখন তোমাদেরকে দেখাবো আর কি। এটা হলো প্যারাশুটের বডি লোশন। এটা বেশ ভালো, মানে বেশি কি বলবো, অনেকগুলো হয় খুব গাঢ় হয়, হাতে লাগালে সেরকম ভালো লাগে না। এটা বেশ লাইট, এটা মানে শীতকাল গরমকাল যে কোনো কালে তোমরা লাগাতে পারো, খুব ভালো স্নানের পরে। হ্যাঁ, দিস ইজ মাই ফেভারিট। এটা এত সুন্দর একটা কোকোর গন্ধ ছাড়ে এটা লাগানোর পরে, পুরোটা চকলেটের গন্ধ ছাড়ে এটা লাগানোর পরে। উফ, এই দুটোর কম্বিনেশন বেস্ট। এইটা হলো হচ্ছে, তোমাদের মনে আছে হয়তো, আমি এম ক্যাফেনের একটা বডি ওয়াশ প্লাস স্ক্রাব কিনেছিলাম। তো তোমাদের তখন আমি দেখিয়েছিলাম, আমি বলেছিলাম রিভিউটা আমি ইউজ করার পরে দেবো। আমি ইউজ করেছি টানা, এটা আমার সেকেন্ড বোতল। ফার্স্টেরটা শেষ হয়ে গেছে, ফেলে দিয়েছি, এটা সেকেন্ডটা। তো এটা ভীষণ ভালো একটা, এটা স্মেল পুরো, এটা দিয়ে যখন স্নান করে আমার মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে যায়। চলো, এটা হয়ে গেল। এবার হলো হচ্ছে বোরো প্লাসের ময়শ্চারাইজারটা মোটামুটি, খুব বেশি থিকও না, আর খুবই মানে আমি যেরকম ল্যাকমের এই ময়শ্চারাইজারটা ইউজ করি, পিচ মিল্ক, এটা আমার ভীষণ ভালো রেজাল্ট দেয়। এটা একদম, এটা জেল কম্বিনেশন বলতে পারো, একদম লাইট ওয়েট, এটা ভীষণ ভালো। তো এটা ভালো, খারাপ না, বাট অত ভালো না। ওকে, নেক্সট ওয়ান ইজ পিঙ্ক রাশের এই ফেস ওয়াশটা, এটা চারকোল ফেস ওয়াশ। এটা ইউজ করো উইকে 2-3 বার, ইটস ফাইন, বাট এটা ডেলি বেসিসে ইউজ না করাটাই বেটার বলবো, কারণ এটা একটু স্ক্রাব টাইপের, এটা ডেলি ইউজ করা হচ্ছে, স্কিনের জন্য একটু হার্শ হতে পারে। তো এটা হলো হচ্ছে জয়ের পাপায়া ফেস ওয়াশ, যেটা আমি এখন রিসেন্টলি ইউজ করছি। এটা ভীষণই ভালো, খুব ভালো রেজাল্ট দিচ্ছে আমাকে। তো এটার উপর চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারো। বেস্ট 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 সিরাম ফর এভার, ফক্সেলের এই সিরামটা সিরিয়াসলি বলছি, দারুণ। ওকে, এরপর বিউটি অ্যান্ড প্ল্যানেটের এই কন্ডিশনারটা, এটাই আমি ইউজ করি, এটাই আমি ইউজ করতে খুব প্রেফার করি। অনেক কন্ডিশনার আমি ইউজ করেছি, বাট এটা অ্যামেজিং রেজাল্ট দেয়, মানে চুলটাকে পুরো শাইনি সিল্কি করে দেয়, এটা ভীষণ ভালো। সো এটা রেজাল্টটা তোমরা 2-1 বার ইউজ করলে এটা বুঝতে হবে যে কী করে এটা চুলের সাথে। এটাকে মানে আমি 10-11 দিয়ে দেবো। লাস্ট জয়ের এই সানস্ক্রিনটা দেখেই বুঝতে পারছো, এরকম বোধহয় আমার কাছে 50 পিস পড়ে আছে। মানে সানস্ক্রিন আমার ডেলি ভীষণভাবে লাগে, কারণ আমার স্কিনে একটু রোদ লাগলে আমার সান বার্ন করে যায়, ট্যান হয় না, আমার বার্ন করে যায়।
সানস্ক্রিনটা আমার মানে ডেলি আমার ব্যাগের মধ্যে দুটো ফেলা আছে, প্লাস আমার ঘরে খুঁজলে বোধহয় 50খানা তুমি সানস্ক্রিন খুঁজে পাবে। তো যার মধ্যে প্রায় 8-10টা তো জয়েরই সানস্ক্রিন। তো বেশ ভালো এই সানস্ক্রিনটা, এটা 50 SPF-এর, ইটস নাইস। সো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো তোমরা? সাবস্ক্রাইব করো। আর আমার একটু বার্থডে উইশও করে দিও। তো গুড নাইট, এখন আমরা শুতে যাব। আমার আবার কালকে অফিস আছে, সকাল সকাল ওঠার ব্যাপার আছে, 6টার মধ্যে আমাকে ঘুম থেকে উঠতে হবে। এখন অলরেডি 11টা বাজে, তো আমার শোয়ার টাইম হয়ে গেছে। বাই বাই, এবার নতুন টাটা। ভিডিও দেখা হবে। লাভ ইউ, অল অফ ইউ গাইজ, বাই।